নমস্কার, অ্যাস্ট্রোচিক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল 9th মে 2025 বাংলার 25শে বৈশাখ 1432 বঙ্গাব্দ। বার থাকছে শুক্রবার, দ্বাদশী তিথি থাকবে বিকেল 3:51 পর্যন্ত। হস্তা নক্ষত্র থাকতে চলেছে রাত্রি 1:07 পর্যন্ত বজ্রযোগ নিয়ে। কাল চন্দ্রমা থাকছে আপনাদের কন্যা রাশিতে এবং কেতুও থাকছে কন্যা রাশিতে। মীন রাশিতে থাকছে শুক্র, শনি এবং রাহু। মেষ রাশিতে থাকতে চলেছে রবি এবং বুধ। বৃষ রাশিতে থাকছে দেবগুরু বৃহস্পতি। কর্কট রাশিতে থাকছে সেনাপতি মঙ্গল। এই থাকছে 9th মে পুরো দিনটি জুড়ে সৌরমণ্ডলে গ্রহদের অবস্থান। এবার এর উপর ভিত্তি করে সর্বপ্রথম আলোচনা করব যে আপনাদের ক্ষেত্রে কিন্তু দিনটি কিরকম যাবে, তার সাথে কোন কোন কর্মে আপনারা সফলতা পাবেন এবং আপনাদের জন্য শুভ রং এবং শুভ সংখ্যা কি। প্রথমেই বলবো আপনাদের জন্য আগামীকালের যে শুভ সময় থাকবে তা হচ্ছে বেলা 12:11 থেকে দুপুর 2:27 পর্যন্ত। এই সময়কালে কিন্তু আপনারা যে কোনো শুভ কর্মের সূচনা চাইলেই করতে পারেন। মাঙ্গলিক কাজ, গুরুত্বপূর্ণ যে কোনো ডিসিশন চাইলে নিতে পারেন। কালকের দিনে যে রাহুকাল থাকবে সেটা থাকবে সকাল 8:59 থেকে বেলা 11:53 পর্যন্ত। এই সময়টা কিন্তু আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে। এই সময়কালে কোথাও কোনো রকম ভাবে যাত্রা করবেন না। কোনো শুভ কর্মের সূচনা এই সময় কিন্তু না করাটাই আপনাদের জন্য ভালো। কালকের দিনটি কিন্তু প্রত্যেকটা এম নামের মানুষদের ক্ষেত্রে অত্যন্ত চাপের থাকতে চলেছে। কালকের দিনে আপনাদের বিবাদ হবে, বিভিন্ন ঝুটঝামেলায় আপনারা জড়িয়ে পড়তে পারেন। এই জায়গায় আপনাদের সাবধান থাকতে হবে। তার সাথে সাথে আগামীকাল মানসিক চাপ, মানসিক অস্থিরতা এগুলি কিন্তু বাড়বে। টাকার অপব্যয় হতেও কিন্তু দেখা যেতে পারে। কর্মের জায়গায় প্রবল চাপ বৃদ্ধি পাবে। মানসিক অবসাদ কাল পুরো দিনটি জুড়ে কিন্তু আপনাকে তাড়িয়ে বেড়াবে। দাম্পত্য জীবন, প্রেম জীবন উভয়টাই কালকের দিনে ভালো থাকছে। তবে যারা গৃহবধূরা রয়েছেন তাদের জন্য বলবো কাজের কিন্তু প্রবল চাপ থাকছে। তার সাথে সাথে মানসিক অবসাদ, দুর্বলতা এগুলি কিন্তু থাকবে। বিশেষ করে বলবো শরীরটা একটু ম্যাজম্যাজ করা, মাথা যন্ত্রণা এগুলি কিন্তু কাল পরিলক্ষিত হতে পারে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য বলবো দিনটি যে খুব একটা অনুকূলে থাকছে তা বলবো না। দিনটি কিন্তু আপনাদের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির। পিতামাতাদের ক্ষেত্রে বলছি দিনটি অত্যন্ত ভালো থাকবে। সন্তানের সঙ্গে বোঝাপড়া আপনার ভালো থাকবে। সন্তানের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং সেটাও থাকছে। সন্তানের সুখটাও কিন্তু কাল আপনারা প্রাপ্ত করতে পারবেন। অর্থাৎ সন্তানের তরফ থেকে কোনো রকম ভাবে একটা খুশির খবর পাওয়া বা সন্তানকে নিয়ে একটা খুশি হওয়া বা সন্তানের একটা অ্যাচিভমেন্ট এগুলি কিন্তু থাকছে। আগামীকাল প্রত্যেকটা এম নামের মানুষদের ক্ষেত্রে বলবো একটা জায়গায় কিন্তু আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে। তা হচ্ছে অন্যের কোনো রকম দায়িত্ব বা অন্যের কোনো রকম ঝুট ঝামেলা থেকে নিজেকে কাল যতটা দূরে রাখতে পারবেন সেটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো হবে। কারণ কালকের দিনে বিবাদ হওয়ার, নতুন করে কোনো শত্রু তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে। যারা নিয়মিতভাবে ট্রেডিং, স্টক মার্কেট, লটারিতে কাজ করে থাকেন তাদের জন্য বলবো দিনটি কিন্তু খুব একটা অনুকূলে থাকছে না। সম্পূর্ণ কিন্তু নিজের ডিসিশনেই কাটতে হবে। ভাগ্যের সমর্থন কিন্তু সেরকম ভাবে একটা থাকছে না। আগামীকাল যে কটি প্রোফাইলে কর্মরত ব্যক্তিদের জন্য দিনটি শুভ যেতে চলেছে সে কটি প্রোফাইল আপনাদের একটু জানিয়ে দেবো। প্রথমেই হচ্ছে যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন বা কোনো রকম ভাবে ওষুধের দোকান রয়েছে বা যারা ডাক্তার বা যারা বিভিন্নভাবে কোনো ল্যাবে কাজ করে থাকেন, কোনো টেস্ট করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি অত্যন্ত ভালো থাকছে। আবার যারা অটোমোবাইল সেক্টরে রয়েছেন, বিভিন্নভাবে কোনো গাড়ির ব্যবসা করে থাকেন, কোনো ট্রান্সপোর্টেশনের ব্যবসা করে থাকেন বা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর বিজনেস করে থাকেন তাদের জন্য ভালো। যারা হোটেল রেস্তোরাঁ চালিয়ে থাকেন বা কোনো রকম ভাবে খাওয়া দাওয়ার দোকান বা খাওয়া দাওয়ার ব্যবসা এগুলির মধ্যে জড়িত তাদের জন্য দারুণ যাচ্ছে। টিচার প্রফেশনে যারা রয়েছে তাদের জন্য ভালো। যারা নাট্যশিল্পী, নৃত্যশিল্পী, বাহ্যিক শিল্পী বা অভিনয় জগতের সঙ্গে জড়িত রয়েছেন তাদের জন্য ভালো। যারা কমিউনিকেশনের কাজ করে থাকেন অর্থাৎ কথা বেচে পেট চালান তাদের জন্য দিনটি ভালো। সেলস প্রোফাইলে যারা রয়েছেন তাদের জন্য দিনটি ভালো। মোটামুটি ভাবে যারা কোনো রকম ভাবে প্রোডাক্ট বেচে, নিজের কথা বেচে প্রোডাক্ট সেল করে থাকেন তাদের জন্য কিন্তু দিনটি দুর্দান্ত থাকতে চলেছে। আবার যারা লটারির ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু দিনটি ভালো, কিন্তু লটারির কাটাটা কিন্তু কালকের দিনে খুব একটা যে ভালো ফলাফল দেবে তা কিন্তু নিশ্চিত রূপে বলা যাচ্ছে না। হস্তশিল্পীদের জন্য কালকের দিনটি ভালো থাকছে। বিউটি প্রোডাক্টের বিজনেস যারা করে থাকেন, যারা বিভিন্নভাবে পার্লারে কাজ করে থাকেন, সেলুনে কাজ করে থাকেন বা মেকআপ সংক্রান্ত কোনো ব্যবসা আপনার, তাদের জন্য কিন্তু দিনটি ভালো থাকছে। সুতোর ব্যবসা, গার্মেন্টস এর ব্যবসা এগুলি ভালো চলবে কালকে। লয়ার, অ্যাডভোকেট তাদের জন্যও কিন্তু দিনটি অত্যন্ত ভালো। মোটামুটি ভাবে যদি বলা হয় এই কটি ফিল্ড কিন্তু অত্যন্ত ভালো থাকছে। তবে কালকের দিনে কিন্তু যারা দিনমজুরির কাজ করে খান তাদের জন্য একটুখানি চাপের। যারা বিভিন্নভাবে কোনো মিস্ত্রিরা রয়েছেন, রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রি তাদের জন্য কিন্তু দিনটি একটুখানি চাপের থাকছে।
কালকের পুরো দিনটি জুড়ে বলবো শুভ রং আপনাদের জন্য থাকবে আকাশি রং, তুতে রং, হালকা নীল বা সাদা বা গোলাপি। মোটামুটি ভাবে হালকা ঘেঁষা যে কোনো কালার কালকের দিনে আপনারা পরতে পারেন। তার মধ্যেও কিন্তু সবচেয়ে শুভ থাকবে আকাশি রংটা। এটা কিন্তু আপনারা যদি কালকের দিনে ব্যবহার করেন তা কিন্তু অনেক মাত্রায় প্রতিকারের মতো কাজ করবে। কালকের পুরো দিনটি জুড়ে আপনাদের জন্য শুভ সংখ্যা থাকবে সংখ্যা ৩। আজকের মতো আলোচনাটি এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক। এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।